সঙ্গীত জগতের হার্টথ্রব সদ্যপ্রয়াত জুবিন গার্গের জন্মদিন 18ই নভেম্বর ঘটা করে পালন করার সংকল্প নিল জুবিন গার্গ ফ্যান্স ক্লাব বরাক। শিলচর শহরের বিবেকানন্দ রোড এলাকার পুজো বাড়িতে এ উপলক্ষে ওই দিন বেশ কিছু কর্মসূচির আয়োজন করা হয়েছে। রবিবার সাংবাদিক সম্মেলন করে এক্ষেত্রে নিজেদের পরিকল্পনা বিনিময় করলেন আয়োজক কমিটির কর্মকর্তারা। কমিটির সভাপতি মণিভূষণ চৌধুরী জানান, বিবেকানন্দ রোড পূজা বাড়িতে মহালয়ার প্রত্যুষে প্রথমবারের মতো প্রয়াত শিল্পী জুবিন গার্গের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এবারে আগামী 18ই নভেম্বর মঙ্গলবার তার জন্মদিবস, আর ওই দিনটি নাচ গান সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পূজা বাড়িতেই পালন করা হবে। তিনি বলেন, জুবিন গার্গের আকস্মিক প্রয়াণে সঙ্গীত মোদী জনগণ মর্মাহত। তার দুর্ঘটনাজনিত ওই মৃত্যুর সঠিক তদন্ত হোক এবং প্রকৃত দোষীরা শাস্তি পাক। জুবিন গার্গ ফ্যান্স ক্লাব সর্বান্তকরণে চাই, পাশাপাশি প্রয়াত শিল্পীর জন্মদিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে তার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন এই অনুষ্ঠানের অন্যতম লক্ষ্য। আর সেই লক্ষ্য পূরণে এই অঞ্চলের প্রতিটি অঙ্গনের সঙ্গীত শিল্পীদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার আবেদন জানানো হচ্ছে। সম্পাদক রূপম নাথ জানান, জুবিন গার্গ বিভিন্ন ভাষায় 38,000-এর বেশি গান পরিবেশন করেছেন। তার এই বিরল প্রতিভাকে এই অনুষ্ঠানের মাধ্যমে নাচে গানে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে এই অঞ্চলের প্রতিটি জনপদে শিল্পী সমাজ এগিয়ে আসুন চাইছে জুবিন গার্গ ফ্যান্স ক্লাব বরাক। যেহেতু আমরা এখনো একটা ইনিশিয়াল স্টেজে আছি, ঠিক আছে, ওনার সামাজিক দিকটা আমাদের মানে চিন্তাধারার মধ্যে আছে, সেটার মধ্যে কোনো ইয়ে নেই। জুবিনদা তো শুধু গায়ক নয়, ঠিক আছে, গায়কের উপর অনেক বড় একজন ব্যক্তি। ওনার স্বপ্ন, ওনার চিন্তাধারা যেটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা আছে আমাদের মধ্যে, এবং আমরা ভবিষ্যতে আপনি যে প্রশ্নটা করেছেন সেটার উপর অবশ্যই আমরা মানে ফোকাস আছে, এবং আমরা আপ্রাণ চেষ্টা করব কিছু করার। আর তার পাশাপাশি আমাদের উপত্যকাতে অনেক শিল্পী আছেন, যাদের শিল্পী আমি বলছি, কিন্তু গায়ক বলছি না, আমি শিল্পী বলছি। অনেক শিল্পী আছেন যাদেরকে আমরা হয়তো চিনি না ইন দ্যাট সেন্স, ওনারা একটু লুকিয়ে আছে, ঠিক আছে। তাদেরকে সম্মান করা, তাদের গানকে সামনে নিয়ে আসা, এগুলোও আমাদের লক্ষ্য থাকে। আমরা জুবিন গার্গ ওনার মৃত্যুর ঠিক পরেই খুব সম্ভবত শব্দটা বলার কারণ একুরেট রেকর্ড তো কারো কাছে নেই, 21 তারিখ সকালবেলায় মানে একদিন পরই আমরা শিলচরের বিবেকানন্দ রোডে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাই গানের একটি অনুষ্ঠানের মাধ্যমে। সেদিন মহালয়াও ছিল। খুব সম্ভবত বরাক উপত্যকার মধ্যে বা অন্যান্য স্থানের অনেকের মধ্যে এটি প্রথম অনুষ্ঠান জুবিন গার্গকে নিয়ে। পরবর্তী সময়ে এটা ভোরবেলার অনুষ্ঠান ছিল। পরবর্তী সময়ে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেই জুবিন গার্গ ফ্যান্স ক্লাব বরাক উপত্যকা নামে একটি সমিতি তৈরি হয়, নন রেজিস্টার্ড, কোনো রেজিস্ট্রেশন হয়নি। আমরা বরাক উপত্যকার অনেকের সাথে যোগাযোগ করেছি। যেহেতু জুবিন গার্গ একজন সঙ্গীত শিল্পী, উনি কালচারাল সেক্টরের একজন বিশেষ ব্যক্তিত্ব, আসামের হার্টথ্রব, তো আমরা সাংস্কৃতিক জগতেরই অনেকের সাথে যোগাযোগ করেছি, এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে, যাদের সাথে আমরা যোগাযোগ করেছি স্বতঃস্ফূর্তভাবে তারা আমরা এক হয়ে প্রত্যেক বছর আমাদের ইচ্ছা জুবিন গার্গের জন্মদিবস এবং মৃত্যু দিবস দুটি অনুষ্ঠানে আমরা করব। বর্তমানে যেহেতু এই স্থান থেকে শিলচরের বিবেকানন্দ রোড, আমরা এখন পূজা বাড়িতে বসে আছি, প্রেসমিট হচ্ছে, এই অঞ্চলেই যেহেতু কেন্দ্র, সেই অঞ্চলেই আমাদের আগামী 18ই নভেম্বর একটি অনুষ্ঠান রয়েছে। অনুষ্ঠানটা হচ্ছে ওনার জন্মদিবস উপলক্ষে। ওনার মৃত্যুতে আসাম তথা ভারতবর্ষের প্রতিজন সঙ্গীতপ্রেমী সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা আছেন, একই সারিতে আমরাও আছি, আমরা মর্মাহত। আমরা চাই জুবিন গার্গের মৃত্যু রহস্য নিয়ে যে বর্তমানে কথা চলছে, উচিত তদন্ত হয়ে দোষীরা শাস্তি পাক। কিন্তু এ বিষয় থেকে আমরা পাশাপাশি অন্য একটা বিষয়ে যাচ্ছি। মূল হচ্ছে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান, আমরা সাংস্কৃতিক দিকেই আমরা চিন্তা ভাবনা করছি।
সেই সাংস্কৃতিক অনুষ্ঠান এই বিবেকানন্দ রোডে 18 নভেম্বর 2025 ইংরেজিতে সন্ধ্যা 6টা থেকে শুরু হবে। বিভিন্ন পর্যায়ের শিল্পীদের আমরা এখানে আনবো, আমরা আহ্বান করব এবং এই আহ্বান করার উদ্দেশ্যে, তাদের জানানোর উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে আমি জুবিন গাৰ্গ ফ্ৰেণ্ডছ ক্লাবৰ বৰাকৰ মোটামুটি কালচাৰ ছেক্ৰেটৰী। তে আমি আছামিছে কথা ক'ব, কাৰণ মোৰ খুবেই ভাল লাগিছে এই জুবিন দাৰ ফ্ৰেণ্ডছ ক্লাবৰ লগত জড়িত, মানে আমি এইটো এটা বনাব পাৰিছোঁ, যে আমি ফ্ৰেণ্ডছ ক্লাব এটা তৈয়াৰী কৰিব পাৰিছোঁ, যে সেইটো আমাৰ কাৰণে এটা গৰ্ব। আৰু মই ভাবোঁ আমি জুবিন গাৰ্গক আমি ভগৱান ৰূপে মানি আহিছোঁ। ভগৱানে আমাক ওপৰৰ পৰা চাই থাকিব যাতে আমি তেওঁ কামবিলাক কৰিবলৈ সক্ষম হ'ব পাৰোঁ। আৰু তাৰ পাছাপাছি আমাকতো মানুহৰ অকণমান সমাগম লাগিব, মানুহ আমাৰ লগে যাতে আহে, সেইটো কাৰণে আজি ইমান আগতে 18 নৱেম্বৰত আমি প্ৰগ্ৰামটো কৰিবলৈ ৰেডি কৰিছোঁ। ইমান আগতে আমি কেলৈ জনাইছোঁ, যাতে আমাক মানুহৰ সংস্পৰ্শটো বেছি দৰকাৰ। সেইটো কাৰণে আমি এই আজি অনুষ্ঠানটো মানে আলোচনা বিলোচনাৰ লগত জড়িত হৈ আপোনালোকক মাতিছোঁ। এতিয়া এটা কথা হ'ল, তেওঁ এটা প্ৰশ্ন কৰিছিলে যে জুবিন গাৰ্গে গৰীবকো ভাল পাইছিলে বা হেৰি কৰিছিলে, এনেকৈ ধৰণে এটা প্ৰশ্ন কৰিছে। স্বাভাৱিক কথা, সেইটো আমি কৰিবলৈ চেষ্টা কৰিম, কাৰণ এতিয়াতো জাষ্ট আমি চুৰু কৰিছোঁ, যে 18 নৱেম্বৰত আমি জন্মদিনটো ভালকৈ পাতি লওঁ, তাৰপাছত আমি জুবিন গাৰ্গে কিবিলাক আমি ইমানবোৰ নোৱাৰিলোঁ, আমি অকণমান কৰিবলৈ একমতটো আমাৰ লগত, অকণমান কৰিবলৈ আমি সাহস গোটাম। আৰু জুবিন দাক আমি ইয়াৰ পৰা অন্তঃস্থলৰ পৰা প্ৰণাম কৰিছোঁ। আপুনি আমাক চাই থাকিব, আৰু আপোনাৰ শাস্তি কোনে দিছে তাক আমাক যাতে ন্যায় সোনকালে হ'ব লাগে, জাষ্টিছ ফৰ জুবিন দা, মই এইটোৱে জানো। আৰু আমাৰ যিটো উদ্দেশ্য লৈ আমি নামিছোঁ, সেইটো যাতে আমাৰ সফল হয়। জুবিন দা, তুমি আমাক চাই থাকিবা, সেইটোৱে আপোনাৰ ওচৰত কোটি কোটি প্ৰাৰ্থনা।